মুসলমান নারী, সে পর্দা করে, সে মুখে নিকাব নিয়েছে, জয় শ্রীরাম স্লোগান দিয়ে তার মুখে নিকাব খুলে ফেলা হচ্ছে ভাই। এবং তার পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি যে সেখানে মসজিদের সামনে, এখনো ভিডিও পাবেন, মসজিদে নামাজ হচ্ছে, সেই মসজিদের সামনে বিশাল বড় গ্যাং নিয়ে সেইখানে ডিজে পার্টি করা হচ্ছে ভাই, সেইখানে মেয়েদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে সেখানে নাচানাচি করা হচ্ছে। এই হচ্ছে অবস্থা ভারত নামক রাষ্ট্রের। আপনারা চিন্তা করুন, সেখানে এমন অবস্থা যে জুমার নামাজ পড়া অবস্থা আমরা দেখতে পেয়েছি যে জুমার নামাজ পড়ছে একজন মুসল্লি, সে নামাজ পড়ছে, তাকে পুলিশ গিয়ে পিছন থেকে পিটিয়ে বের করে দিচ্ছে ভাই, গণহারে পিটানো হচ্ছে তাদেরকে। এই হচ্ছে অবস্থা একটা রাষ্ট্রের, মানে একটা ধর্মীয় সংখ্যালঘু, তাদের এই অবস্থা। এবং এটার মধ্যে সীমাবদ্ধ না, আমরা পূর্ববর্তী সময় দেখতে পেয়েছি যে 500 বছরের থেকেও বেশি ঐতিহাসিক একটা মসজিদ ছিল বাবরি মসজিদ, সেটাকে ধ্বংস করা হয়েছে। সেই বাবরি মসজিদ ধ্বংস করার পরে সেটা প্রত্যেকটা ইট খুলে নিয়ে গিয়ে তারা হিন্দুত্ববাদীরা তারা সেই ইটের উপর প্রস্রাব পর্যন্ত করেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনারা চিন্তা করুন, একটা জাতির উপরে বা একটা ধর্মের উপরে ঠিক কি পরিমাণ বিদ্বেষ তারা লালন পালন করে। সেখানে তারা রাম মন্দির নির্মাণ করেছে এবং তার থেকেও বড় কথা, এখনো বিভিন্ন মসজিদ সেগুলোকে টার্গেট করা হচ্ছে। তারা বলছে যে এইখানে একটা মন্দির হয়তো ছিল, এরকম ধারণা করে এখনো তাদের টার্গেট হচ্ছে মসজিদগুলোকে ধ্বংস করা। আপনারা জানেন যে ইতোমধ্যে তারা ওয়াকফ বিল বাতিল করেছে, মুসলমানদের যে একটা ওয়াকফ বিল ছিল সেটা বাতিল করে দিয়েছে। এর মানে হচ্ছে মুসলমানরা যে মুসলমানদেরকে সহায় সম্পত্তিহীন করার সর্বোচ্চ উদ্যোগ তারা গ্রহণ করেছে। এবং তার পাশাপাশি তারা আপনারা CAA বা CAA সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটার নাম হয়তো আপনারা শুনেছেন, যার মাধ্যমে ভারতে যারা মুসলমান নাগরিক আছে তাদেরকে ভারতের নাগরিকত্ব থেকে শুধু বাতিল করা হবে না, বরঞ্চ বাংলাদেশে পুশ ইন করার মতো চিন্তা ভাবনা তারা লালন করছে এবং চেষ্টা করছে এই পর্যায়ে। আপনারা চিন্তা করেন অবস্থা। পাশাপাশি যদি বলি, আসলে এইগুলো বলতে গেলে আসলে এমন একটা অবস্থা যে শেষ হচ্ছে না। যারা এই কাজগুলো করছে, যারা ভারতে এই কাজগুলো করছে এবং যারা এনজয় করছে, তাদেরকে একটাবার একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা যারা বাংলাদেশকে নিয়ে কথা বলেন না, বিভিন্ন সময় যে নাটক করেন যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু বা হিন্দুরা নির্যাতিত, একটাবার বাংলাদেশের দিকে তাকান। 5 অগাস্টের পরে এবং 5 অগাস্টের সময়ে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল পর্যন্ত, বিএনপি, জামাত, এমনকি ওই সময়ের সমন্বয়ক ভাইয়েরা যারা ছিলেন তারা পর্যন্ত সেই সময় প্রত্যেকটা মন্দিরের সামনে সারা রাত না ঘুমিয়ে পাহারা দিয়েছে যাতে বাংলাদেশের একটা মন্দিরে আক্রমণ না হয়। পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনার বাহিনী তারা চেষ্টা করেছিল এই কাজগুলো করার জন্য, আমরা আমাদের জান প্রাণ দিয়ে সেটা রক্ষা করেছি। আর তার প্রেক্ষিতে আমরা কি দেখতে পাচ্ছি ভারতে, এটা আমরা দেখতেই পাচ্ছি অবস্থা। আপনারা চিন্তা করুন, শুধু 5 অগাস্টের পরবর্তী সময়ে না, বাংলাদেশে এমন একটা অবস্থা ছিল হিন্দুত্ববাদীদের আগ্রাসনের কারণে বাংলাদেশের চট্টগ্রামে একটা জায়গায় সেখানে বাংলাদেশের পতাকা ঝুলছিল, বাংলাদেশের পতাকা পথ করে উড়ছিল। সেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের পতাকার উপরে গিয়ে তারা গেরুয়া পতাকা লাগিয়েছে, ভারতের ওই হিন্দুত্ববাদী পতাকা লাগিয়েছে। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন তাদের উস্কানিদাতাকে যখন গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদ্রোহ মামলায়, সেই জায়গায় বাংলাদেশের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাই তাকে কুপিয়ে গলা কেটে জবাই করেছে পর্যন্ত। এই ছিল অবস্থা, বাংলাদেশের হিন্দুত্ববাদীরা এই কাজ করেছে। এবং তারপরেও আমরা বাংলাদেশের সাধারণ মুসলমান এবং বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল পর্যন্ত এই ঐক্যমতে এসেছিল যে বাংলাদেশের হিন্দু ভাইরা যারা আছেন তাদেরকে আমাদের যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। বাংলাদেশের ওই সময় একদম সুপ্রিম পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ ইনফিরিয়র পর্যায় পর্যন্ত সকল মুসলমান, বাংলাদেশের সকল সাধারণ মানুষ সেই সময় বাংলাদেশের হিন্দুদের উপর যেন একটা আক্রমণ না হয় সেটার জন্য তারা প্রতিবাদ করেছে, তারা চেষ্টা করেছে।